অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কি তাহলে ইতিহাস গড়ার পথে? ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। আর এই ধ্বংসযজ্ঞের মূল নায়ক বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। শুরু থেকেই ডারউইনের বাউন্সি উইকেটে আগুন ছড়াচ্ছিলেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের সুইং আর বাউন্সে অস্ট্রেলিয়ার ব্যাটাররা শুরু থেকে চাপে পড়ে যায়। প্রথমে দুই ওপেনারকে ফিরিয়ে দেন হাসান, এরপর ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান মাহনাজ লাবুসেন। কামরান কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও তাসকিনের ফাঁদে পড়ে সাজ গড়ে ফেরেন তিনি। লাঞ্চের পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি মিলে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টিকল না। ইবাদতের বলে ক্যারি বোল্ড হতেই আবারও ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। এরপর তাসকিন আহমেদ দ্রুত ফেরান বো ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে। আর চা বিরতির পর এলো সেই মুহূর্ত। 71 রানে ব্যাট করা স্টিভেন স্মিথকে ফিরিয়ে 5 পূর্ণ করেন হাসান মাহমুদ। এরপর নাথান লায়নকে ফিরিয়ে নিজের কেরিয়ার অন্যতম সেরা বোলিং ফিগার তুলে নেন তিনি। 55 রানে 6 উইকেট। শেষ পর্যন্ত 53 ওভারে মাত্র 198 রানে অল আউট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের এমন আগ্রাসী বোলিং সত্যিই নজরকাড়া। এখন প্রশ্ন একটাই, এই দারুণ শুরু কি বাংলাদেশকে ডারউইন টেস্টে বড় সুবিধা এনে দেবে? কারণ অস্ট্রেলিয়াকে 200 রানের আগেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার ব্যাট হাতে টাইগাররা কতটা এগোতে পারে সেটাই দেখার বিষয়।